الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم
जो फिदा नक्श कफे बाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे बाए नबी हो, ज़ीर कदम आज बे आदम का खजीना, हो ज़ीर कदम आज बे आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो गया जरई शहंशाह दो आलम, आशिक हो गया जरई शहंशाह दो आलम, मशको से ज्यादा मुबारक जिसका पसीना, मशको से ज्यादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে দক্ষিণ বারগাঁও আশিমপুর বাইতুল আকসা জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে, জবানকে কৃপণতা না করে উচ্চ কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আলাম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে, মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিক। সকলেই বলে আমিন। আজকের এই সুন্দর আলোচনার মজলিসটা গতকালকে এই মজলিস ছিল না, ছিল এই মজলিস? এই মজলিস গতকালকে ছিল না, আজকে এখন আছে, আগামীকাল এই মজলিস আর এভাবে থাকবে না। এই মজলিস মুমিনের জন্য কত যে দামি এক মজলিস। আমি আপনি যদি এই মজলিসের মূল্যায়ন না বুঝি, হয়তো আমি বুঝবো না, আপনি বুঝবেন না এই মজলিসটার কত দাম। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মজলিসের দাম বহু। কারণ এই মজলিসের ভিতরে গানের কোনো আওয়াজ হবে না, এই মজলিসের ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ নেই, এই মজলিসের ভিতরে কোরআন হাদিস নিয়ে আলোচনা, লৌহে মাহফুজ থেকে আগত মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী অবতীর্ণ হতেন, আর সেই ওহী আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যেভাবে শোনাতেন,
এখনো বাংলার ভূখণ্ডে নয়, সারা পৃথিবী জায়গায় জায়গায় মুসলমানদের ইমানের আওয়াজ, মুসলমানদের ইমানের শক্তির বদৌলে জায়গায় জায়গায় আজ ১,৫০০ বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এরপরেও এই সমস্ত মাজলিসকে বন্ধ করবার জন্য বেঈমানরা কম চেষ্টা করে না। চেষ্টা কম করেছে? বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান ওরা চেষ্টা কম করে নাই এই মজলিসকে বন্ধ করে দেওয়ার জন্য। সারা পৃথিবীর কথা কি বলবো, আমার বাংলার ভূখণ্ডের কথাও যদি বলতে চাই, বেশি দূর যেতে হবে না। গত কিছুদিন পূর্বের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, দেখতে পাই এই মজলিসকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে কান মিলিয়ে আমাদের রাষ্ট্রপক্ষ চেষ্টা কম করে নাই। কিন্তু আল্লাহর সেই কারিশমা, আল্লাহর নবীর সেই রেখে যাওয়া সুন্নাহ, কোন বেঈমান, কোন নাস্তিকের, কোন পাঁচটা গোলাম, এই নাস্তিক বেঈমানদের চক্রান্তের কারণে এই মজলিস বন্ধ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আজকের এই মজলিস হচ্ছে আল্লাহর নবীর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেন, ইহুদি খ্রিস্টানদের সাথে কান মিলিয়ে এখনো যদি কোন বেঈমান, কোন নামদারি মুনাফিক বলে আমি মজলিস হতে দেব না, যদি কেউ বলে আমি মজলিস হতে দেব না, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আমরা বলে দিতে চাই, আল্লাহর কোরআন সাক্ষী, যদিও তোমরা শক্তি বেশি হতে পারে, মানুষ বেশি হতে পারে, তোমাদের দল বেশি হতে পারে, তবে হকের উপর যদি আমরা থেকে এই মজলিস করে যাই, কিয়ামত পর্যন্ত এই মজলিস চলবে ইনশাআল্লাহ। কোন বেঈমান এই মজলিস বন্ধ করতে পারবে না, কোন বেঈমানের চক্রান্ত এই মজলিস বন্ধ হবে না ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, আমাদের বারবার একই কথা আমরা বলে দিচ্ছি। গত সরকার যেভাবে চেষ্টা করেছিল এই বাংলার জমিন থেকে মজলিস গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, সময়ে সময়ে পরতে পরতে যেখানে সেখানে আলেমদেরকে যেভাবে হেনস্থায় স্বীকার করেছে, এখনো যদি কোন বেঈমান চাই যে আমার মজলিস বন্ধ হতে, কোরআনের মজলিস অন্তত যদি কেউ চায়, বাংলার ভূখণ্ডের তৌহিদি জনতা কোনোদিন মেনে নেবে না ইনশাআল্লাহ। কারণ মুমিনের কাছে ক্ষমতার চেয়ে, মুমিনের কাছে তার রাষ্ট্রের চেয়ে, মুমিনের কাছে তার ইজ্জত সম্মানের চেয়ে তার ইমানের পাওয়ার বেশি। কথা বলেন ঠিক কিনা? মুমিনের কাছে ইমানের শক্তির সামনে কোন রাষ্ট্র কোনোদিন কোন রাষ্ট্র মুমিনের ইমানের সাথে অগ্রগামী হতে পারে নাই। ইতিহাস করে দেখেন, ইতিহাস আমাদের চোখের সামনে, কারো সামনে এই মজলিস আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই মজলিসগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য একদম চেষ্টা করেছে, পারে নাই। আপনি কি মনে করতেছেন যে ওদের দলগুলো তো বড় বড়, ওরা তো রাষ্ট্রের মধ্যে বসে আপনাদের মজলিসগুলোকে বন্ধ করে? আপনি বুঝেন না, ওরা চেষ্টা করে ঠিক, কিন্তু সফলতা ইমানদারদেরই হয়। ইতিহাস তাকিয়ে দেখেন। এজন্যই বলবো এই মজলিসটার বড় দাম। আপনার আমার কাছে এই মজলিসের হয়তো দাম নাই, কিন্তু এই মজলিসটার যে কত দাম, আল্লাহর নবীর হাদিসগুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন স্পষ্ট। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর নবীকে নিয়ে যেখানে আলোচনা করা হয়, ওই মজলিসটার কত দাম, কত দাম। ওরে বান্দা, ওই মজলিসের চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা সকলে ওই মজলিসের চতুর্পার্শ্ব দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া আরশে আজিম পর্যন্ত চলে যায়। এই আরশে আজিম পর্যন্ত চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, ও ফেরেশতাদের দল, ওই যে জমিনের ভিতর যেখানে মানুষের ফসল উৎপাদন করে, ওই খালি
ময়দান থেকে তোমরা এভাবে কেন আসলে? এইভাবে গোলাকার করে করে আমার আরশ পর্যন্ত কেন চলে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখতেছেন না? আমি এখানে বসে কথা বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন। আল্লাহ দেখেন কি দেখেন না? দেখার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করে, ফেরেশতারা ডাক দিয়া বলে, রে আল্লাহ, তোমার একদল গোলাম বসে বসে তোমার গুণগান গাইতেছে, তোমার কোরআনের আলোচনা করতেছে, তোমার নবীর হাদিস নিয়ে আলোচনা করতেছে। এই জন্য আমরা ফেরেশতারা তোমার ওই বান্দাদেরকে বেষ্টন করে করে তোমার আরশে আজিম পর্যন্ত চলে আসলাম। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, ও নবীর উম্মত শুনে নাও ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, আমি জানতে চাই কেন আমার বান্দারা এভাবে ওই ঠান্ডার মধ্যে, ওদের কি বাড়ি নাই, ওদের কি গাড়ি নাই, ওদের কি বসবাস করবার জায়গা নাই, এত রাত্রি এত শীতের ভিতরেও কেন বসে বসে এই কথাগুলো শুনে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এরপরেও প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ একমাত্র ওরা উলামায়ে কেরামের কথা শ্রবণ করবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের কামনায় জান্নাতে ঢুকবার জন্য। যেই বান্দাদেরকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই জান্নাতে আবার যেন বান্দা ঢুকতে পারে, এই জন্য ওরা এই মজলিসে বসে বসে এভাবে কথাগুলো শ্রবণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওরা কি জানে জাহান্নাম কি জিনিস? ওরা কি জান্নাত জানে কি জিনিস? এরপরেও কেন এইগুলো চাই, এইগুলো থেকে মুক্তি হতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন করার পর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওরা জানে না, জানার জন্যই এই মজলিসগুলোর মধ্যে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে, যেদিন আমার বান্দার ডানে কেউ থাকবে না, আমার বান্দার বামে কেউ থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে ওই বান্দাগুলোকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই মজলিসের গান আমি আপনি না বুঝতে পারি, মনে মনে বলতেছেন, এই মজলিসগুলো হুজুর প্রতিদিন হচ্ছে, কোথায় কোথায় যাব? প্রতিদিন এক এক জায়গায় হচ্ছে। আরে এটা তো বাংলাদেশের জন্য আমি মনে করি এক বরকত, বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। অন্য দেশগুলোর মধ্যে আপনি খবর নিয়ে দেখেন, এই মজলিস হওয়ার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের বিষয় যে আমরা মজলিস করতে পারতেছি, মজলিসে বসতে পারতেছি, কোরআনের কথা শুনতে পারতেছি, কোরআনের কথা বলতে পারতেছি, নিজের জীবন পরিবর্তন করতে পারতেছি। সৌভাগ্যের বিষয় না? এটা সৌভাগ্যের বিষয়। কেউ যদি বলে যে সৌভাগ্য হুজুর আপনারা বলতেছেন আমি যাব না, তুমি যাইবা না, তোমার কপাল পোড়া, তুমি যাইতে পারবা না, কিন্তু এই মজলিস যে আসলেই বরকতপূর্ণ, এটা অস্বীকার করার কোনো বিষয় না। কথা বলেন ঠিক? আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সময় অল্প, বারবার সব জায়গায় একই কথা বলি, এই সমস্ত মজলিস চলবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জন্য সবচেয়ে বেশি প্রিয় হলো তার নবী। মুমিনের জন্য সবচেয়ে প্রিয় কে? তার নবী। নবীর চেয়ে প্রিয় আর পৃথিবীর কেউ কোন বান্দার জন্য হতে পারে না। কথা বলেন। মুমিনের সবচেয়ে প্রিয় কে? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন।
মুমিনের জন্য সবচেয়ে প্রিয় হলো তার নবী। কার বাবার চেয়ে তার প্রিয় হলো তার নবী। প্রত্যেক মুমিনের জন্য সবচেয়ে প্রিয় হলো তার নবী। কার মার চেয়েও প্রিয় হলো তার নবী, বাবার চেয়েও প্রিয় হলো তার নবী, স্ত্রীর চেয়েও প্রিয় হলো নবী। ওরে বান্দা, তোমার সন্তানের চেয়েও প্রিয় হলো তোমার নবী। কথা বলেন ঠিক কিনা? ঘোষণাকার, ঘোষণাকার, ঘোষণা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় হলো ওই নবী। ওই নবীর জন্য ওরে মুসলমান নবীর উম্মত বারবার একই কথা বলতেছি, মুমিনের অন্তরে যদি নবীর প্রতি মায়া থাকে, মুমিনের অন্তরে, আমাদের অন্তরে যদি নবীর প্রতি মহাব্বত থাকে, ওরে মুমিনের দল একটা কথাই বলবো, অন্য কোনো কথা না। সময় অনেক আছে বলার, শুনবার সময় আপনাদের হয়তো নাই, বলতে পারবো, কিন্তু মুমিন তোমাদেরকে শুধু একটা কথাই বলে দিতে চাই, ওরে মুসলমান নবীর উম্মত, নতুন রাষ্ট্র পরিচালনা করতেছ, মেসেজটা কি দিতেছি, যারা যারা একটু জ্ঞান রাখেন তারা হয়তো বুঝবেন মেসেজটা কি দিতেছি, অন্য কোনো মেসেজ না। আমার বাবার গোলামি না, আমার পীরের গোলামি না, আমার উস্তাদের গোলামি না, আমার দলের গোলামি না। মেসেজ একটা দিতেছি যে আল্লাহর নবীর প্রতি যে আমাদের কি মায়া আর কি মহাব্বত, এটা বোঝানোর জন্যই একটা মেসেজ দিতেছি। রাষ্ট্র যেহেতু নতুন করে আমরা গঠন করতেছি, এমন রাষ্ট্র গঠন করতে হবে যে সারা বাংলার ভূখণ্ডের মধ্যে এই গত 16 বছরে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে বিচার পাইনি, আমরা সামনে সেই বিচারের অপেক্ষায় আছি। কথা বলেন, গত 16 বছরে যে বিচার আমরা পাইনি, এই সামনে সংস্কার যেহেতু করব, ভালোভাবেই করব। সারা বাংলার ভূখণ্ডের কোন আনাচে কানাচে যদি আমার নবীর ইজ্জতের উপর বিন্দু পরিমাণ কোন বেঈমান আঘাত করে, মুমিনের অন্তর থেকে, শুধু অন্তর থেকে নয়, মুমিনের অন্তর থেকে নয়, যে যেভাবে পারি না কেন ওই বেঈমানকে অন্তত ওই শাতিবে রাসূলের সর্বোচ্চ শাস্তি আমরা প্রয়োগ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের কি মহাব্বত জানেন? আমাদের মহাব্বত আর সাহাবায়ে কেরামের মহাব্বতের মধ্যে তফাৎ দেখেন। এই মুহূর্তে যদি, এই গত 16 বছরে যদি এখনো যদি কোন পৃথিবীর কোন প্রান্তে এক কোনায় যদি কোন সাহাবী বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, আর পৃথিবীর কোন প্রান্তে এক কোনায় মাটির গর্তের ভিতরেও যদি কোন বেঈমান আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কালাম করত, ওই সাহাবী পাখির মতো উড়াল দিয়ে হলেও বেঈমানকে জমিন থেকে বিদায় করে দিত। কথা বলেন ঠিক না? আমাদেরও সেই একই শক্তি গঠন করতে হবে, আমাদেরও সেই একই ইমানি শক্তি গঠন করতে হবে, যেন সামনে যদি যে বিচার আমরা পাইনি রাষ্ট্রের উপর নয়, ইমানি শক্তি আমাদের থাকতে হবে। যদি কোথাও বাংলার ভূখণ্ডে কিসের কাঠিয়ানি আর সাথিনি কোনো কিছু আমরা বুঝি না, যারাই দেখবো আমার বাবাও যদি হয়, আমার নবীর ইজ্জতের উপর যদি বিন্দু পরিমাণ আঘাত করে, অন্তত তৌহিদি জনতা আমরা সকলে জানিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেসেজ এটাই দিলাম, অন্য কোনো মেসেজ না। নবীর মহাব্বত অন্তরে ঢুকান, নবীর মহাব্বত অন্তরে ঢুকান। হাসরের ময়দানে আপনার বাবা আপনার প্রিয় হবে না, আপনার মা আপনার প্রিয় হবে না। হাসরের ময়দানে আপনার উস্তাদ আপনার প্রিয় না, আপনার হাসরের ময়দানে আপনার পীর আপনার প্রিয় না, আপনার ওই হাসরের ময়দানে আপনার নেতা আপনাকে মুক্তি করবে না। আপনার জন্য যদি সুপারিশ করে, একমাত্র সুপারিশ করবে আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? সেই নবী যেহেতু আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর ইজ্জতের উপর যদি আঘাত করে কেউ বসে থাকবেন, কেউ বসে থাকবেন? এই বাংলার ভূখণ্ড থেকে, এই মজলিস থেকে আমরা বলে দিচ্ছি, এতদিন যদিও আমরা চুপ ছিলাম, এতদিন যদিও আমাদের কথা স্তব্ধ করার জন্য চেষ্টা করছে, এতদিন যদিও আমাদের ঠোঁটগুলোকে বন্ধ করে রাখবার চেষ্টা করছে, কিন্তু এই মজলিস থেকে আমরা সকলে এক আওয়াজ করে দিতে চাই, নতুন সংস্কার যিনি যেভাবে করতেছেন করতে থাকেন, কিন্তু বিচার আমাদের আমরা করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, ইমানি শক্তি যেন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমাদের সম্মুখে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসেন মাহমুদী সাহেব।